আমার শোবার ঘরের পাশে একটা জানালা আছে, আর সেই জানালাটাকে আমি একটা ছোট্ট বাগানে পরিণত করেছি। বাগান বললে এটা অবশ্য একটু বাড়াবাড়িই হয়ে যায়। অনেকগুলো টব রেখে নানান ধরনের গাছপালা আমি এখানে পুঁতেছি, যাতে সকালবেলা চোখ খুললেই সবুজ দেখতে পাই। তাহলে দেখাই যে আমি কি কি গাছ এই ছোট্ট জায়গার মধ্যে রেখেছি। প্রথমেই রয়েছে একটা মানি প্ল্যান্ট। এটা ঝোলানো অবস্থাতে এসে গেছে, খুব ছোট্ট অবস্থাতেই লাগিয়েছিলাম। এই হচ্ছে পার্পল হার্ট। এটাও কিন্তু একটা ছোট্ট মতো একটা হ্যাঙ্গিং পটে আমি লাগিয়েছি। মাঝে মধ্যে সার দিই, আর কী সার সেটাও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পাথরকুচি গাছ। কিছুদিন আগে পর্যন্ত প্রচুর ফুল ছিল, এখন যেহেতু সিজন শেষ সেই জন্য আমি মরা ফুলের ডান্ডিগুলোকে কেটে দিয়েছি, আর তারপর আবার সেই ছোট ছোট পাতা বেরিয়ে এসছে। আচ্ছা, এইবার দেখাই। দেখতে কিন্তু একদম মানি প্ল্যান্টের মতো, অথচ মানি প্ল্যান্ট নয়। এটা একটা ছোট্ট একটা টবের মধ্যে রেখেছি। এটাই বাড়িয়ে দেওয়ার জন্য একটা ডাল পুঁতেছি, সেই ডালের সঙ্গে ও কীরকম সুন্দর করে বেড়ে বেড়ে উঠছে। এটা হলো আমার তুলসী গাছ, ছোট ঝাঁপালো তুলসী গাছ। আর তারপরে রয়েছে বেলি ফুলের গাছ। কিছুদিন আগে প্রচুর বেলি ফুল দিয়েছিল, এখন আমি আবার এর যে জায়গাগুলো ফুল ছিল সেখানগুলো আমি কেটে কেটে দিয়েছি। কাটার ফলে আবার নতুন করে কীরকম পাতা বেরিয়েছে, আর প্রত্যেকটা পাতার মধ্যে এই যে কুঁড়িও এসে গেছে, তার মানে ফুলও হবে। এটা হলো একটা ছোট্ট লঙ্কা গাছ, কি সুন্দর দেখতে। এগুলো কিন্তু বড় হয় না, এইরকম ছোট্ট টাইপের বেটে মতোই হয়ে থাকে। প্রথমে লঙ্কাগুলো এরকম হলুদ রঙের হয়, হলুদ ঠিক না, মানে হালকা সবুজ হলুদের আভা মেশানো, আর তারপর সেগুলো লাল হয়ে যায়, তারপর শুকিয়ে যায়, তারপর নিচে পড়ে যায়। আমি কয়েকজনকে এই শুকনো লঙ্কাও দিয়েছি, তাদের বাড়িতেও এই গাছ হয়ে গেছে। এরপর রয়েছে একটা সাকুলেন্ট গাছ। এই গাছটাও বাড়েও না কমেও না, কি সুন্দরভাবে হয়ে আছে। এর বয়স কিন্তু 5 বছর, তার বেশিও হতে পারে, কিন্তু 5 বছরের কম নয়, এটা বলতে পারি। এখানে একটা ডোয়ার্ফ স্নেক প্ল্যান্ট আছে, একদম এই ছোট্ট মতোই হয়ে থাকবে। আর কিসে পুঁতেছি দেখে নাও। এটা হচ্ছে চা খাবার মাটির খুঁড়ি, সেটাকে এর মধ্যে সেট করে দিয়েছি। আর যেহেতু ডোয়ার্ফ, এর চাহিদাও খুবই কম, আর এরকম সুন্দরভাবে ছোট্ট ছোট্ট পাতা দিয়ে বসে আছে। আরেকটা মজার জিনিস, এটা কি বলো তো? এটা হচ্ছে রাঙা আলু, খুব পুষ্টিগুণে ভরপুর। অনেকেই এখন দেখছি জলের মধ্যে চুবিয়ে রাখে, তো আমারও ইচ্ছে হলো, সবাই করছে আমিও করি। তো মোটামুটি 20 দিনের মধ্যে এইরকম সুন্দর পাতা টাতা বেরিয়ে লম্বা হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি যে গাছটা যখন হলোই তখন একে মাটিতে পুঁতে দেবো, কারণ একটা গাছ যখন বাড়তে চায় তখন তাকে পূর্ণভাবে বাড়তে দেওয়াটাই বোধহয় ভালো। আর এখানে কতগুলো অর্নামেন্টাল গাছ রয়েছে, যেমন এই যে এগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, কোনো যত্ন আত্তি নেই। আর এটা হচ্ছে একটা ছোট্ট মাটির পাত্র, দেখাতে পারছি না। মাটির পাত্রটার মধ্যে কোনো জায়গা থেকে বোধহয় প্যাড়া আনা হয়েছিল, সেই প্যাড়ার একটা ছোট্ট পাত্র। আর এটাকে উচ্চতা বাড়ানোর জন্য আমি একটা ওই পানদানির মধ্যে রেখেছি, যেটা আমার শাশুড়ির জিনিস। আর তো পান খাওয়ার উপায় নেই, মানে খাইও না, এইভাবেই একে এখন আপাতত ব্যবহার করছি। এইখানে হয়েছে একটা সুন্দর নয়নতারা ফুলের গাছ, এখনও ফুল দেয়নি, নিশ্চয়ই দেবে।
আর এইটা দেখো কি অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছো এটা কি গাছ? দেখো ভালো করে, এটা আপনা আপনি হয়েছে। আর এইটা হচ্ছে ফুলেও এসে গেছে, মানে কুড়ি অবস্থাতে আছে। ভালো করে দেখাই, এটা বলো, অনুমান করো কি গাছ। আর আমি ততক্ষণ আমার আর কয়েকটা গাছ দেখাই। এইটার মধ্যে, এটা না ইগনোর করো, এর মধ্যে আমি এটা সেটা পচিয়ে তারপর সেই জলটা দিই। আর এখানে ওই এই যে গাছটা দেখালাম এটারই আরেকটা হয়েছে, এও কিন্তু একা একাই হয়েছে। আর এই দুটো তো বুঝতেই পারছো, এটাও সাকুলেন্ট টাইপের গাছ, এটাও আরেকটা সাকুলেন্ট গাছ, ওই একই যেটা আগে দেখালাম। আর এই হচ্ছে আমার সার। এই সারের মধ্যে কি আছে এটা দেখাই, দেখো কি আছে। এটা হচ্ছে কলার খোসা, আর তার মধ্যে আমি জল দিয়ে রেখেছি। ভীষণই দুর্গন্ধ, খুবই খারাপ গন্ধ। এইটাকে ঝাঁকিয়ে নিয়ে তারপর যে জলটা হয় সেই জলটা আমি এই সমস্ত গাছপালাগুলোর মধ্যে দিই। আর নতুন করে কোনো সার টার দিতে হয় না, এতেই আমার গাছপালা মোটামুটি ভালোই সতেজ রয়েছে। তো এই হচ্ছে আমার জানালা বাগানের গল্প। বাগান বলো বাগান না বলো তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমি এদের নিয়ে খুব খুশি।